File new virtual machine typical next. I will install the operating system later. তাই তো আপনারা আমি প্রায় দেখছি অনেকেই এখান থেকে ইনস্টলার ডিস্ক দেখাই দেন আর একটু পরে বলেন লাইসেন্স কি নাই এই নাই সেই নাই অবশ্যই কি করতে হবে লেটার নেক্সট লিনাক্স ভার্সন রেড হ্যাট 7 64 বিট পাওয়া গেল নেক্সট কি হয়েছে সমস্যা ব্যাচ 1 তাই তো হার্ড ডিস্ক র্যাম 40 নিছেন না এখনো নেক্সট কাস্টমাইজ হার্ডওয়্যার মেমোরি পাইছেন এখানে 2 জিবি দেওয়া আছে 2 জিবিও রাখতে পারেন বাড়ায়ও দিতে পারেন আমাদের তো মেমোরির সমস্যা নাই প্রসেসর 2টা নাকি আছে না আমাদের 2-3টা প্রসেসর খুব ভালো শিখতে পারছেন বুঝা গেছে খুব ভালো 2টা প্রসেসর আছে আমাদের কয়টা আছে কোর কয়টা কোর নেবেন কোর প্রসেসর আমাদের একটা তাই না প্রসেসর দুটো কোথা থেকে আসবে আমাদের প্রসেসর আছে নাকি 2টা একটা ব্রিজ আর একটা কি আরেকটা কি একটা ব্রিজ আর একটা হোস্ট অনলি ব্রিজ এবং হোস্ট অনলি নিছেন সবাই সিডি ডিভিডি আইএসও ইমেজ কি দেখাবেন লিনাক্স দেখেন লিনাক্স আইএসও দিয়ে দিয়েছিলাম প্রথম দিন আরইসিএল সার্ভার 7.3 86 64 ডিভিডি কি করলাম মেমোরি দিবেন মেমোরি যা ইচ্ছা যাই দেন আমাদের এই জায়গায় মেমোরি নিয়ে খুব একটা সমস্যা নাই 2 জিবি দিয়ে আর কি মিনিমাম প্রসেসর আমি এখানে 2টা কোর সিলেক্ট করছি সিডি ডিভিডি আইএসও ইমেজ দেখাই দিছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা ব্রিজ এবং আরেকটা হোস্ট অনলি ক্লোজ ফিনিশ এই পর্যন্ত সবাই করছি পাওয়ার অন করেন করছেন পাওয়ার অন আপনার কাছে 60 সেকেন্ড সময় আছে কাজ করার আপ অ্যারো দিলে দেখেন উপরেরটা হোয়াইট হয়েছে তাই না আর দ্বিতীয়টাতে কি বলা আছে টেস্ট দিস মিডিয়া তাই তো আপনারা যখন অরিজিনালি রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে ইনস্টল করতে যাবেন সিডি দিয়ে অবশ্যই মিডিয়াটা আগে টেস্ট করে নেবেন কারণ আপনার সিডিতে সমস্যা থাকলে যদি প্যাকেজ মিসিং থাকে শুধু শুধু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের কাছে এই ধরনের কিছু নাই তো আমাদের আসলে মিডিয়া টেস্ট করে 1-2 মিনিট সময় নষ্ট করার দরকার নেই আমরা উপরেরটা দিব ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স তাই তো সাদাটা সাদা মানে হচ্ছে সিলেক্টেড তাই তো এন্টার দিছেন দেওয়ার পর এরকম কিছু একটা দেখাচ্ছে দেখছে না দিছেন সবাই কিছুই করতে হবে না এটা আগের স্ক্রিনের নিচের অংশ ওই এন্টারটা ওই আগের এন্টারই আসছে কিছু সবার আসছে বাম দিকে কি দেওয়া আছে ইংলিশ আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন বাংলা ভাষাও আছে এখানে তাই না
তো সেই ক্ষেত্রে আমার সাথে আপাতত ক্লাস করতে যদি সমস্যা হয় সেটা আপনার নিজ দায়িত্বে, শুরু শেষ, তাই না? এগুলো আপনি বুঝে নেবেন। আমি ইংরেজি ভাষা নিয়ে ক্লাস করাতে যাচ্ছি। কন্টিনিউ দিছেন? এই ধরনের একটা অপশন আছে, তাই না? প্রথমে বলা আছে ডেট এন্ড টাইম। তো আপনি কোথায় আছেন? ঢাকাতে আছেন নাকি? তো ঢাকা দিয়ে দেন। কিবোর্ড ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখা গেছে? করছি আমরা সবাই একটু। লোকালাইজেশন পার্ট শেষ। হ্যাঁ, লোকালাইজেশন পার্ট করছেন? পরের পার্ট দেখেন, সফটওয়্যার। দেখা যাচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে ইনস্টলেশন সোর্স। ইনস্টলেশন সোর্স মানে কি, কোথা থেকে আপনি ইনস্টল করতেছেন, তাই না? সেটা আমাদের অলরেডি লোকাল মিডিয়া, তাই তো? সিলেক্ট করাই আছে। ডান দিকে সফটওয়্যার সিলেকশন, কি বলা আছে দেখেন, মিনিমাল ইনস্টল। মিনিমাল ইনস্টল মানে কি, শুধুমাত্র সিএলআই মোড থাকবে, তাই না? আমরা সফটওয়্যার সিলেকশনে ক্লিক করব। কোথায়? সফটওয়্যার। দেখেন কি বলা আছে বাম দিকে, মিনিমাল ইনস্টল, বেসিক ফাংশনালিটি, ইনফ্রাস্ট্রাকচার সার্ভার, ফাইল এন্ড প্রিন্ট সার্ভার, বেসিক ওয়েব সার্ভার, ভার্চুয়ালাইজেশন হোস্ট, সার্ভার উইথ গুই, তাই না? আমরা দিব নিচেরটা, সার্ভার উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কেন দিব? কারণ আপনার তো একটু ভালো লাগতে হবে না, নাইলে তো আবার কোর্স থেকে চলে যাবেন। না দেখলে বলবেন যে আমি এই কোর্সই করবো না। দেখেন সার্ভার উইথ জিইউআই, তাই না? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাওয়া গেছে। ডান দিকে অনেক অপশন দেখা যাচ্ছে না, অ্যাড অন দেখা যাচ্ছে, অনেক কিছু আছে। আপনি চাইলে আগেই সবকিছু ইনস্টল করে ফেলতে পারেন, বাট আমরা এই কাজগুলি ম্যানুয়ালি করার চেষ্টা করব। এইখান থেকে আপনি কেডিই পাওয়া গেছে, ইনস্টল করে ফেলেন। কি ইনস্টল করবেন? কেডিই, the KDE Plasma Workspace, a highly configurable graphical user interface which includes a panel, desktop, system icons and desktop wizard and many powerful KDE applications. ডেস্কটপটা একটু সুন্দর দেখা গেলে ভালো লাগবে, তাই না? অ্যাড-অনটা ইনস্টল করে দেন। করছেন? নিচের দিকে যদি কেউ কখনো আপনারা ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ করতে চান, এই টুলস তিনটা, ভার্চুয়ালাইজেশন ক্লায়েন্ট, ভার্চুয়ালাইজেশন হাইপারভিজার, ভার্চুয়ালাইজেশন টুলস, এগুলো ইনস্টল করে দিবেন। যেহেতু আমরা এখানে ভার্চুয়ালাইজেশন দেখবো না, তো আমাদের এখন দরকার নেই। আর মনে রাখবেন ভার্চুয়ালাইজেশনটা ইনস্টলেশনের সময় দিয়ে দেওয়াটাই উত্তম। ডান। চেকিং করতেছে দেখেন, চেকিং, তাই না? চেকিং শেষ হয়েছে। ইনস্টলেশন ডেস্টিনেশন নামে একটা অপশন এখনো ওয়ার্নিং অবস্থায় আছে, তাই না? কি বলতেছে ও? পাওয়া গেছে? সমস্যা কি এখানে? অটোমেটিক একটা পার্টিশন নিয়ে নিবে। সিলেক্ট করেন ইনস্টলেশন ডেস্টিনেশন, পাওয়া গেছে? কি দেওয়া আছে? 40 জিবি একটা হার্ড ডিস্ক, তাই না? এই যে আপনার যে প্যানেলটা আছে এটা নিচের দিকে নামেন। নিচের দিকে দেখেন তাহলে অপশন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি কনফিগার পার্টিশনিং, তাই না? তার ডান পাশে আরেকটা অপশন আছে, আই উইল কনফিগার পার্টিশনিং। আমরা সিলেক্ট করব আই উইল কনফিগার পার্টিশনিং। যেহেতু আমরা নিজেরাই অনেক কিছু পারি, আমরাই কনফিগার করবো, তাই না? আর আমরা যদি কিছু না পারি তাহলে আমরা ওকে অটোমেটিক্যালি করতে বলবো। অটোমেটিক্যালি করলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে অনেক কিছুই সুবিধা হয়। কিন্তু যেহেতু আমরা একটু ম্যানুয়ালি অনেক কিছু আমাদের জানতে হবে, বিশেষ করে যারা লিনাক্সের ফাইল সিস্টেমে আগে অভ্যস্ত না, সেই জন্যই আসলে আমরা ম্যানুয়াল পার্টিশনিংটা একটু দেখব। ওকে, উইন্ডোজ তো অনেক সময় আমরা করে ফেলছি, সেই জন্য আমাদের অভ্যস্ত আছে, আমরা জাস্ট একটু ম্যানুয়ালি দেখে নেই। করছি এটা আমরা।
ডান দিছি। নতুন একটা ম্যানুয়াল পার্টিশনিং ওপেন হয়েছে, তাই না? এখানে দেখেন মাউন্ট পয়েন্ট বলা আছে, তাই না? এলভিএম লজিক্যাল ভলিউম ম্যানেজার। উপরের দিকে দেওয়া আছে স্ট্যান্ডার্ড পার্টিশন, তাই না? আমরা এটা সিলেক্ট করব স্ট্যান্ডার্ড পার্টিশন। একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে রেড হ্যাট আমাদের 3টা মিনিমাম পার্টিশন দরকার পড়ে। সেই 3টা পার্টিশন কি কি? রুট, বুট আর সোয়াপ। রুট, বুট আর সোয়াপ, তাই না? স্ট্যান্ডার্ড পার্টিশন প্লাস দেখব ম্যানুয়ালি। মাউন্ট পয়েন্ট পাওয়া গেছে? সিলেক্ট করেন। প্রথম যেটা অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে রুট, তারপরে কি দেওয়া আছে? বুট। বুট সিলেক্ট করছি আমরা। ক্যাপাসিটি লেখেন 500 MIB। এর মানে কি? MIB মানে কি? 500 মেগাবাইট। এই MIB না দিয়ে যদি MB দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, তাও চিন্তা। আমি যখন MIB দিছি তখন সে এখানে 500ই নিছে। যখন আমি MB দিতাম তখন সে একটু কম নিত। হ্যাঁ, আবার আমরা করব প্লাস। মাউন্ট পয়েন্ট, রুট, ডিজায়ার্ড ক্যাপাসিটি পাইছেন? 20 GB। নিছি আমরা প্লাস সোয়াপ। কত নেবেন? 8 GB। আমরা নিতে পারি 8 GB, যেহেতু আমাদের র্যাম 4 GB নিছি, র্যামের ডাবল 8 GB আমরা নিতে পারি। কিন্তু আমার আসলে জায়গা আমরা 40 GB নিছি, শুধু শুধু খরচ করে লাভ নেই। আর আমরা এমন কিছু করবো না যে আমার র্যামই শেষ হয়ে যাবে, আমাদের র্যামই শেষ হবে না। তো আমাদের এত কিছু নেওয়ার দরকার নেই, আমরা 4 GB নেই, কারণ অলরেডি আমার 25 GB শেষ হয়ে যাবে, তাই না? বাকি কিছু জায়গায় খালি রাখলে আমরা একটু কাজ করতে পারবো। মনে রাখবেন, আমরা যদি মেল সার্ভার জিমনা ইনস্টল করতে চাই আমাদের বারের ভিতরে 15 GB খালি জায়গা লাগবে। তো যারা এখন 20 GB হার্ড ডিস্ক নিছেন এবং মনে করতেছেন যে হয়ে যাবে, তারা ওই মেল সার্ভার করার সময় ঝামেলায় পড়বেন, যে কারণে আমরা একটু জায়গাটা বেশি নিছি। বুঝা গেল? সেটা 4 GB নিয়ে নেন। দেখেন আমি যখন 4 GB নিছি তখন এটা কমে গেছে, তাই না? যাই হোক, এটা কোনো সমস্যা না আমাদের জন্য। ডান। অ্যাকসেপ্ট চেঞ্জেস আসছে এখানে। নিচের দিকে একটা বাটন আছে বিগিন ইনস্টল। সবাই কি এই বাটনটা এখন পাওয়া গেছে? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আছে। বিগিন ইনস্টল, ইনস্টলেশন শুরু হয়ে গেছে, তাই না? উপরের দিকে বাম দিকে দেওয়া আছে দেখেন রুট পাসওয়ার্ড, তাই না? তো এটা আপনি এখন সেট না করলে যখন শেষের দিকে যাবে তখন আপনাকে মানে বাধ্য করবেই আর কি। চাইলে এখনো সেট করতে পারেন ক্লিক করে। আমি রুটের পাসওয়ার্ড দিলাম রেড হ্যাট। সহজ পাসওয়ার্ড যদি আপনি দেন এখানে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র 2বার ডান করতে হবে, একবার ডান 2বার ডান যদি সহজ পাসওয়ার্ড দেন। আর কমপ্লেক্স পাসওয়ার্ড দিলে একবার ডানইও নিয়ে নেবেন। তার পাশে ডান দিকে কি আছে? ইউজার ক্রিয়েশন, তাই না? এটা এখনো করতে পারেন, পরবর্তীতেও করতে পারেন। ধরেন ইউজারের নাম পাবেল, পাসওয়ার্ড পাবেল। আমি একটু সহজ সহজ দিছি আর কি, মানে আপনি রিয়েল লাইফে এরকম পাসওয়ার্ড দিন না। হ্যাঁ,
করছেন সবাই? এইটুকুই হচ্ছে আমাদের কাজ। যদি আমাদের এরকম আসে লাইসেন্স চাচ্ছে, লাইসেন্সটা আমরা দিয়ে দেব। লাইসেন্স দেওয়ার তেমন কিছু নাই, শুধুমাত্র ক্লিক করলেই এখানে আই অ্যাকসেপ্ট যাই লেখা থাকুক না কেন আমাদের জোর করে অ্যাকসেপ্ট করতেই হবে। এরপর হচ্ছে ডান ক্লিক করব, তাহলে হয়ে যাবে। আর নেটওয়ার্কটা হচ্ছে আমরা অন করে দেব। অন করে দিলাম। এটা পরেও করা যায়, অসুবিধা নাই। ফিনিশ কনফিগারেশন, তাহলে কম্পিউটারটা রিস্টার্ট নেবে। আমাদের রেড হ্যাট ইনস্টল হয়ে গেছে। আবার ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, নেক্সট নেক্সট স্কিপ। হ্যাঁ, ভিডিও অন করা আছে। এই তো হচ্ছে রেড হ্যাট ইনস্টলেশন।